এইখানে আমাদের ঠাকুরকোনা অর্থাৎ আমাদের নির্বাচনী এলাকা 10দ্বার থেকে কলমাকান্দা পর্যন্ত আর পাশাপাশি অন্য এলাকা সহ প্রায় 1200 গাছের বৃক্ষরোপণের কর্মসূচি বিএনপির নেতৃত্বে যুবদল ছাত্রদল নিয়েছিল। সেই কর্মসূচিটা শুরু হয়েছিল 1 আগস্ট থেকে। ফ্যাসিস্ট বিরোধী দিবসকে স্মরণীয় দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই গাছগুলা লাগানো হয়েছিল। তো এতদিন ভালোভাবেই চলছিল। আমি আজকে মূলত এসেছি গত পরশুদিন রাতে এই গাছগুলা কে বা কারা ইচ্ছাকৃতভাবে অসৎ উদ্দেশ্যে হত্যা করেছে। তো এখন পর্যন্ত 48 ঘন্টা হয়েছে গাছ হত্যাকারীদের এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন খুঁজে পায়নি, যা নিন্দনীয়। তো আমি এসেছি একটা মেসেজ দেওয়ার জন্য যে তোমরা একটা হত্যা করবে আরও 10টা জন্ম নেবে। তো আজকে আমরা আরও কয়েক শত বৃক্ষরোপণ করব, যেন যে 35টা বা 40টা গাছ হত্যা করেছে সেই 35টা 40টার বিপরীতে আরও 150 গাছ লাগানো হবে। এই যে সামাজিক আন্দোলন, এই সামাজিক আন্দোলনটাকে আমরা গতিশীল করার জন্য আজকে এই উদ্বোধনটা করেছি আমি নতুনভাবে। তো আমাদের মেসেজ অত্যন্ত পরিষ্কার। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করার কর্মসূচি হাতে নিয়েছেন। আমাদের নেত্রকোনা জেলায় আনফর্চুনেটলি টোটাল ল্যান্ডের মিনিমাম 25% গাছ থাকতে হয়। নেত্রকোনায় আছে 2.25%। দেশের অন্যান্য স্থানে গড়ে আছে 16 থেকে 20। নেত্রকোনা সবচেয়ে বেশি পিছিয়ে আছে। তো আমি স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো বৃক্ষরোপণটাকে যেন একটা ম্যাসিভ আকারে কর্মসূচি হাতে নেন, যেন আমরা 2 থেকে অন্তত আগামী 2 বছরে 5 বা 10-এ যেতে পারি। পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন এবং চ্যারিটেবল অর্গানাইজেশন যারা আছেন, আপনাদের যারা প্রেস ক্লাব আছে, যেমন দুর্গাপুরে আমরা বৃক্ষরোপণ করিয়েছি প্রেস ক্লাবের মাধ্যমে, লজিস্টিক সাপোর্টটা আমরা দিয়েছি, প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। তো আমরা প্রত্যাশা জানাচ্ছি এবং আশা করব প্রত্যেকেই সামাজিক আন্দোলন হিসাবে বিবেচনা করে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য। রাজনৈতিক দলরাও করবে, সামাজিক সংগঠন করবে, প্রেস ক্লাব করবে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও করবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে টার্গেট নিয়েছেন 25 কোটি বৃক্ষ, সেই 25 কোটি বৃক্ষ যদি আমরা আগামী 5 বছরে রোপণ করতে পারি, তাহলে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি, ক্লাইমেট চেঞ্জকে আমরা এনকাউন্টার করতে পারবো। আর সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনা দিব আমি অনতিবিলম্বে আগামী 48 ঘন্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। বক্তব্য নিলে ভাই আমার বক্তব্য নিলে কথা বুঝে না পাইলে তেমনি আমরা সমস্যা কি একটু চাপেন তোমরা সবাই জায়গা অন্যগুলা লাগা অন্যগুলা লাগা আমরা সবাই সরিয়ে যাই, গাছটি লাগাই গাছের কাছে সবাই গাছটা লাগাই দাও। আপনি আমি দেখে যাবেন পরিবেশটা গরম করছে। শুরু করেন হবে না। সবাই সরি বাঁচতে দেই না কেন আমরা ব্যানারটা তো লাগবে লাগবে না। আগের গাছগুলো কোথায় কোথায় ছিল? হ্যাঁ আগের গাছগুলো যে এই থেকে হ্যাঁ ওই যে পর্যন্ত ছিল। আর
অসুবিধা নাই। বেনানো যাবে? হ্যাঁ বেনানো যাবে। এই গাছটা 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 গাছটাই এই একটু সরেন তো আপনারা, একটু সরেন তো। এই নেতা বাহিনী রে, একটু চাপেন তো আপনারা, একটু হালকা বহুত দেখছি। আল্লাহর নাম নিয়ে লাগাই